গাড়ি পিষ্ট করে মেরেছে। শুধু এক আইডিয়াল ভাইকে মারে না, প্রতি বছর শত শত ভাইদের বোনদেরকে মেরে ফেলে ড্রাইভাররা। তাদের কোনো কাউন্সিলিং হয় না, তাদের বিচার হয় না, তার বিচার হতে হবে। এইভাবে আমাদের কোনো শিক্ষার্থীর প্রাণ অকালে রাস্তায় জড়তে পারে না। ঘন্টা খানিক অবরোধ রাখার পর অবশেষে অবরোধ তুলে নিয়েছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তারা যেটি বলছেন, তাদের সহপাঠীকে গাড়ি চাপা দেওয়া হয়েছে। শিক্ষার্থী আগামী দিনের রাষ্ট্রপতি, আগামী দিনের প্রধানমন্ত্রী। এইভাবে আমাদের কোনো শিক্ষার্থীর প্রাণ অকালে রাস্তায় জড়তে পারে না। চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন এই নিরাপদ সড়কের জন্য উনি অনেক প্রস্তুতি নিয়েছেন, ওনার পুরো পরিবারটা হারাই। তারপরেও এইটার কোনো বিহেভ হয় নাই, এর কোনো সুরা আজ পর্যন্ত হয় নাই। তো এই পরিবহন শ্রমিকদেরকে এদেরকে আইনি আওতায় নিয়ে আসতে হবে। এইটাই কোনো শিক্ষার্থীর প্রাণ রাস্তায় জড়তে পারে না। দুই পাশে হাজার হাজার মানুষ, বৃদ্ধ বয়স্ক অসুস্থ মানুষ আছে, তার বিচার হতে হবে। গাড়ি পিষ্ট করে মেরেছে। শুধু এক আইডিয়াল ভাইকে মারে না, প্রতি বছর শত শত ভাইদের বোনদেরকে মেরে ফেলে ড্রাইভাররা। তাদের কোনো কাউন্সিলিং হয় না, তাদের বিচার হয় না। তাদের পরিবহন মালিকরা একটা মাফিয়া। পরিবহন মালিকদের কোটি কোটি টাকার কারণে আমাদের ভাই বোনরা নিষ্পিত হচ্ছে। যে আমাদের সার্জেন্টরা যদি এই ধরনের গাড়িগুলোকে রেগুলার মামলা দিত, তাহলে এটা করতো না। মামলা দেয় না, তার কারণ কি জানেন? কারণ পরিবহন মালিকরা তাদেরকে টাকা দেয়। পরিবহন মালিকের টাকা আজকে ছেড়ে দেয়, পরিবহন মালিকের টাকায় তারা জামিন দিয়ে দেয়। এটার আমরা ধিক্কার জানাই। ভাই সমাধান হোক। আজকের এই ঘটনা যেন সামনে না ঘটে, সেটার জন্য যেভাবে রাস্তায় ডিসিপ্লিন গুলো মেনটেন করার দরকার ছিল, প্রশাসন সেভাবে মেনটেন করার জন্য ফোর্স করুক, মামলা দেখ। মামলা ছাড়া কোনো ওয়ে নাই। তারা কেন ড্রাইভিং লাইসেন্স সিজ করে না? ড্রাইভারদের, যে ড্রাইভারগুলো এরকম করে গাড়ি চালায়। ঘন্টা খানিক অবরোধ রাখার পর অবশেষে পুলিশের সাথে কথা বলার পরবর্তীতে 1 ঘন্টা অবরোধ রাখার পর সায়েন্স ল্যাব যে মোড়টি রয়েছেন, সেই মোড়ের অবরোধ তুলে নিয়েছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তারা যেটি বলছেন, তাদের সহপাঠীকে গাড়ি চাপা দেওয়া হয়েছে এবং তার বিচারের দাবিতে এই যে অবরোধটি সেটি কিন্তু করেছিল তারা। এবং পরবর্তীতে পুলিশের সাথে কথা হয়েছে যে আগামী 7 তারিখ পর্যন্ত তারা একটি সময় বেঁধে দিয়েছে। এর ভিতর যদি বিচার না হয় বা কোর্টে যে জামিন আদেশটি রয়েছে সেটি আগামী 7 তারিখে হবে। এই 7 তারিখ পর্যন্ত তারা দেখবে। এর ভিতরে যদি 7 তারিখে যদি তারা কোনোভাবে জামিন দিয়ে দেয়, তাহলে আবারও আন্দোলনে নামবেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বাংলা মোটর ক্রস করবে, এর মাঝখান দিয়ে আপনার বড় লরিগুলো যেগুলা, ওই লরিগুলা সোজা যাবে, সোজা না যেয়ে ওর উপর দিয়ে উঠায়